আমি বলছি, এই বন্ধনীর আগে যে অংশটি আছে তা হল ষষ্ঠ রুকুর 7টি আয়াত। আপনারা জানেন সেই অংশটির মূল বিষয়বস্তু কি। সেই রুকুর সার্বিক থিম ছিল বনি ইসরায়েলকে, বিশেষত ইহুদিদের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার জন্য আহ্বান। এখন সেই সাধারণ বিষয়টি একবার শুরুতেই বলা হয়েছে। এবং পরে প্রতিটি আয়াতে আলাদাভাবে পুনরাবৃত্তি করা হয়নি, কিন্তু সেই অভিন্ন বিষয়টি পুরো অংশটার উপর নির্দেশক হিসেবে কাজ করছে, পুরো বক্তব্যের উপর কর্তৃত্ব করছে, এবং সমগ্র আলোচনার কাঠামো সেটাই নির্ধারণ করছে। আর এটাই আসলে এর প্রকৃত তাৎপর্য। এখন যদি আমরা আমাদের দৃষ্টি এই আয়াতগুলোর দিকে স্থির করি, তাহলে বুঝতে পারব এর অর্থ কি। অর্থ এই যে, প্রতিটি উম্মাহর একটি নির্দিষ্ট যুগ ছিল যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেননি। সেই সময় পর্যন্ত যে উম্মাহ ছিল তাদেরই ছিল দায়িত্ব ও দিন। উদাহরণস্বরূপ, হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের সময় ছিল খ্রিস্টানদের যুগ। সেই যুগে যদি কোনো নাসারা ব্যক্তি আল্লাহর উপর প্রকৃত ঈমান রাখতেন, আখেরাতকে মানতেন এবং সৎকর্ম করতেন, তবে তার প্রতিদান আল্লাহর কাছে নিশ্চিত ছিল, আল্লাহর কাছে তার নিরাপত্তা ছিল নিশ্চিত। তার আমল কবুল হতো। এর আগের যুগে, যখন হযরত মূসা আলাইহিস সালামের নবুয়তের সময় ছিল, তখন যদি কোনো ইহুদি আল্লাহর উপর ঈমান রাখতেন, আখেরাতকে মানতেন এবং সৎকর্ম করতেন, তখনও তার প্রতিদান আল্লাহর কাছে নিশ্চিত হতো। অর্থাৎ, এটি প্রতিটি উম্মাহর যুগভিত্তিক বাস্তবতার কথা বলে। কোনো উম্মাহর অন্তর্ভুক্ত হওয়াই আল্লাহর কাছে মুক্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। শুধু ইহুদি হওয়া, নাসারা হওয়া বা আজকের দিনে শুধু মুসলমান পরিচয় বহন করা, কোনোটাই আল্লাহর দৃষ্টিতে চূড়ান্ত মাপকাঠি নয়। এমনকি হযরত ঈসা আলাইহিস সালামের আগেও যদি কেউ ইহুদি ছিলেন, কিন্তু তার ভেতরে আল্লাহর উপর সত্যিকারের ঈমান না থাকত, আখেরাতের বিশ্বাস না থাকত, সৎকর্ম না থাকত, তবে তার সব পরিচয় অর্থহীন হয়ে যেত। একইভাবে আজ মুসলমানদের যুগে, আমরা শুধু মুখে মুখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের কথা বললেই তা যথেষ্ট হয় না, যদি আল্লাহর প্রতি, আখেরাতের প্রতি, হিসাব দিবসের প্রতি বাস্তব ও গভীর ঈমান কার্যকরভাবে আমাদের ভেতরে না থাকে। যদি আমাদের আমল সেই ঈমানের অনুপাতে শুদ্ধ, ন্যায্য এবং সৎ না হয়, তাহলে শুধু মুসলমান হিসেবে দুনিয়ায় গণ্য হওয়া আখেরাতে কোনো মূল্য বহন করবে না। ঠিক এটাই এই আয়াতের সারকথা। যারা সত্যি ঈমান আনে, কাজ করে এবং ঈমান অনুযায়ী জীবন পরিচালনা করে, তারাই সফল, নামমাত্র পরিচয় নয়। এরপর আল্লাহ স্মরণ করিয়ে দেন, যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের মাথার উপরে তুর পাহাড়কে তুলে ধরেছিলাম। এটি একটি বড় মুজিজা ছিল। যখন হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে ফিরে আসলেন, তখন দেখলেন তার কওম বাছুর পূজায় লিপ্ত হয়েছে। এরপর যে কঠোর শাস্তি হয়েছিল তা তোমরা জানোই। সেই শাস্তির পর মূসা আলাইহিস সালাম তাদের মধ্য থেকে ৭০ জনকে নিয়ে আবার তুর পাহাড়ে গেলেন। সেখানে তারা আল্লাহর কাছে তাওবা করল, ক্ষমা প্রার্থনা করল এবং আল্লাহর সাথে নতুন অঙ্গীকার করল। তখন এই অঙ্গীকারকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করাতে পাহাড়কে তাদের মাথার উপরে ঝুলিয়ে দেয়া হল। সে যুগ ছিল মুজিজার যুগ। মানবজাতি তখনও উন্নত বোধশক্তির পরিপক্বতায় পৌঁছায়নি, তাই চাক্ষুষ মুজিজা দেখানো হতো। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে আজ অবধি চোখে দেখা মুজিজা আর নেই। এখন মুজিজা হল কুরআন। এটি বুদ্ধিভিত্তিক মুজিজা, চিরন্তন প্রমাণ, যুক্তি, প্রজ্ঞা ও সত্যের আলো। এখন আর চোখে দেখা আশ্চর্য নয়, বরং চিন্তা, উপলব্ধি ও আত্ম-অনুভূতির মাধ্যমে কুরআনের মুজিজা বুঝতে হবে, তা অনুসরণ করতে হবে এবং জীবনের সব কষ্টপরীক্ষা মোকাবিলা করে দায়িত্ব পালন করতে হবে।
আল্লাহ বলেছেন, আমি যে কিতাব তোমাদের দিয়েছি তা দুইভাবে ধারণ করো, যা তাতে আছে তা স্মরণে রাখো, যাতে তোমরা আল্লাহর ক্রোধ, অসন্তোষ, আখেরাতের শাস্তি থেকে রক্ষা পাও। কিন্তু এই অঙ্গীকার নেয়ার পরও তোমরা সরে গেলে, তোমাদের কাজ হয়ে গেল অঙ্গীকারের বিপরীত। যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের উপর না থাকত, তবে তোমরা বহু আগেই ধ্বংস হয়ে যেতে। তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের মধ্যকার যারা সাবাতের, শনিবারের বিধান লঙ্ঘন করেছিল, তাদের কি কঠোর শাস্তি হয়েছিল। শনিবার ছিল তাদের ইবাদতের দিন। মূলত শুক্রবার তাদের জন্য নির্ধারিত ছিল। কিন্তু তারা নিজেদের ইচ্ছায় শনিবারকে পবিত্র দিন হিসেবে গ্রহণ করে নেয়। সেই দিনে কোনো কাজ, কোনো ব্যবসা, কোনো জীবিকা নির্বাহের কার্যক্রম নিষিদ্ধ ছিল। পুরো দিন আল্লাহর স্মরণ, তাওরাহ পাঠ, ইবাদত ও সালাতে নিয়োজিত থাকার নির্দেশ ছিল। কিন্তু আকাবার সমুদ্রত্বে একটি গোত্র ছিল, তাদের জীবিকা ছিল মাছ ধরা। আল্লাহ তাদের পরীক্ষা করলেন, শনিবার মাছ প্রচুর পরিমাণে তীরে উঠে আসত, আর অন্যান্য দিনে খুব কম দেখা যেত। তারা ধীরে ধীরে প্রতারণার পথ ধরল, শনিবার মাছ আটকে রাখত, রোববার তুলে নিত, যা স্পষ্ট ধোঁকাবাজি ও গোনাহ ছিল। ফলে আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন, হও বানর, লাঞ্ছিত, ঘৃণিত। এ শাস্তি শুধু তাদের জন্য নয়, তাদের সমসাময়িক মানুষের জন্য ছিল ভয়াবহ উদাহরণ, এবং পরবর্তী যুগের সবার জন্য ছিল শিক্ষা ও সতর্কবার্তা, যাতে মানুষ বুঝতে পারে আল্লাহর বিধান লঙ্ঘনের পরিণতি কত কঠিন হয়। তারপর আরেকটি ঘটনা, অত্যন্ত শিক্ষণীয় ঘটনা, যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, আল্লাহ তোমাদেরকে একটি গরু কোরবানি করতে আদেশ করেছেন। তারা বিস্মিত হয়ে বলল, তুমি কি আমাদের সঙ্গে উপহাস করছ? তাদের মনে গরুর প্রতি সম্মান বা পবিত্রতার ভুল ধারণা তৈরি হয়েছিল, যা তখনকার বহু জাতির প্রভাবে এসেছিল। আল্লাহ তাদের সেই ভ্রান্ত ধারণাকে ভেঙে পরীক্ষা করলেন, সত্যকে গ্রহণ করানোর জন্য তাদেরকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করালেন। আমি যখন বনি ইসরায়েলের এই ঘটনাটি বর্ণনা করি, তখন দেখি তারা কতভাবে দায়িত্ব এড়াতে চেয়েছিল, কিভাবে তারা আল্লাহর স্পষ্ট আদেশ থেকেও দূরে যেতে চেয়েছিল। যখন আমি তাদের বললাম একটি গরু কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে, তারা তৎক্ষণাৎ বলল, তুমি কি আমাদের সঙ্গে উপহাস করছ? তখন আমি বললাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় চাই যাতে আমি অজ্ঞ ও মূর্খদের অন্তর্ভুক্ত না হই। আমি তো আল্লাহর রসূল, একজন নবী। তোমরা জানো, তোমরা বিশ্বাস করো, তা সত্ত্বেও আমাকে নিয়ে কৌতুক করার অভিযোগ তুলছ, এটা কি তোমাদের শোভা পায়? তারা তখন বলল, তুমি তোমার রব্বের কাছে দোয়া করো যেন তিনি আমাদেরকে স্পষ্ট করে জানান, কেমন গরু কুরবানি করতে হবে। আমি বললাম, আল্লাহ তায়ালা বলেছেন একটি গরু, যা না খুব বুড়ো, না খুব কম বয়সী, মাঝামাঝি বয়সের হবে। এখন তোমরা যা বলা হয়েছে তাই করে ফেলো। কিন্তু তারা আবার প্রশ্ন করল, রং কেমন হবে? আমি বললাম, আল্লাহ বলেছেন এটি হবে উজ্জ্বল হলুদ রঙের গরু, এমন দীপ্তিময় রং যার দিকে তাকালে মানুষের চোখ জুড়িয়ে যায়। তবুও তারা থামল না। আবার বল, হে মূসা, তুমি তোমার রব্বের কাছে দোয়া করো যেন তিনি আরও বিস্তারিত জানান, কারণ গরুগুলো আমাদের কাছে একই রকম মনে হয়। আমরা বিভ্রান্ত হয়ে গেছি, তাই তুমি আমাদের জন্য বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার করে দাও, ইনশাআল্লাহ আমরা তা মান্য করব, এড়িয়ে যেতে চাই না। আমি তখন বললাম, আল্লাহ বলেছেন এটি এমন গরু হবে, যা চাষ বা জমি কর্ষণে ব্যবহৃত হয়নি, পানীয় টেনে আনেনি। অর্থাৎ শ্রমে ব্যবহৃত নয়, এটি হবে অক্ষত, সুস্থ, পরিশুদ্ধ। তার গায়ে কোনো দাগ থাকবে না, একেবারে একরঙা হবে। এবার আর কোনো প্রশ্ন করার কিছু অবশিষ্ট রইল না। তখন তারা বলল, হ্যাঁ, এখন বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়েছে। সত্য কথা তুমি আমাদের জানিয়ে দিলে।
তারা অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত কুরবানি করলেই। এরপর তোমরা জানো, তাদের মধ্যেই একজন মানুষ খুন হয়েছিল, এবং তারা পরস্পরকে দোষারোপ করতে শুরু করলকে হত্যাকারী। তখন আল্লাহ তাআলা তাদের গোপন বিষয় প্রকাশ করতে চাইছিলেন। আমাকে নির্দেশ দেওয়া হল সে কুরবানি করা গরুর একটি অংশ দিয়ে মৃতদেহটিকে আঘাত করতে। যখন তারা তা করল, আল্লাহর কুদরতে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল এবং নিজের হত্যাকারীর নাম বলে দিল, তারপর আবার মারা গেল। এভাবে আল্লাহ তাদের সামনে একটি বিরাট নিদর্শন প্রকাশ করলেন, যেভাবে মৃতকে তিনি আবার জীবিত করবেন, কিয়ামতের দিন সবাইকে পুনরুত্থিত করবেন, ঠিক এভাবেই, কোনো সন্দেহ ছাড়াই। কিন্তু এইসব ঘটনার পরেও তাদের হৃদয় কঠিন হয়ে গেল, পাথরের মতো কঠিন, বরং আরও কঠিন। কারণ পাথর তো মাঝে মাঝে ফেটে যায়, তার ভিতর দিয়ে ঝরনা ফেটে বের হয়, কখনো আল্লাহর ভয়েও নুয়ে পড়ে। অথচ তাদের হৃদয় এতটাই কঠিন হল যে তারা এসব নিদর্শন থেকেও শিক্ষা নিল না। এই অংশটিতে আমি বিশেষ জোর দিই। কারণ যে ধরনের হৃদয়ের কঠোরতা বনি ইসরায়েলে দেখা গিয়েছিল, ঠিক সেই ধরনের বৈশিষ্ট্য আজ মুসলমানদের মধ্যেও দেখা যায়। একই ভণ্ডামি, একই আত্মতুষ্টি, একই অন্ধ প্রত্যাশা যা তাদের ধ্বংসের কারণ হয়েছিল, তাই আজ আমাদের মধ্যেও প্রবল। এরপর আল্লাহ মুসলমানদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তোমরা কি এখনও আশা করো যে এরা তোমাদের প্রতি ঈমান আনবে? যখন এদের মধ্যে এমন সব লোক আছে যারা আল্লাহর কালাম নিজের কানে শুনে জেনে বুঝে তাতে বিকৃতি ঘটিয়েছে, যারা জেনে শুনে সত্যের বিরুদ্ধে অবস্থান নেয়, এমন লোকদের থেকে কি তোমরা সত্য প্রত্যাশা করো? এরাই সেই সব মানুষ যারা মুমিনদের সঙ্গে দেখা হলে বলে আমরাও মুমিন। কিন্তু নিজেদের মধ্যে গোপনে একে অপরকে ধমক দিত। কেন? তোমরা মুসলমানদেরকে জানাও, তাওরাতে কি আছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যতাকে প্রমাণ করে। কিয়ামতের দিন যেন তারা এসব কথা প্রমাণ হিসেবে ব্যবহার করতে না পারে। তারা কি বোঝে না যা তারা গোপন রাখে বা প্রকাশ করে সবই আল্লাহ জানেন? তাদের মধ্যেও ছিল উম্মি লোক, অশিক্ষিত, যারা তাওরাত জানতি না। শুধু কিছু কল্পনা, কিছু গল্প, কিছু আত্মগর্বের দাবি, আমরা আল্লাহর প্রিয় জাতি, আমাদের আগুন কখনো গ্রাস করবে না, করলেও মাত্র কয়েক দিনের জন্য, এসবই তাদের মনগড়া ভাবনা। অথচ বাস্তবে আল্লাহর কিতাবে এসবের কোনো ভিত্তি নেই। আজ মুসলমানদের মধ্যেও একই মানসিকতা, শুধু এই ভেবে নিশ্চিন্ত হওয়া যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত, তাই জান্নাত আমাদের নিশ্চিত। এগুলো একই রকম কল্পনা। আরেক দল ছিল তাদের আলেম, যারা কিতাবকে বিকৃত করত, নিজেদের হাতে নতুন কিছু লিখত, তারপর বলত এটা আল্লাহর কিতাব। এর মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করত, ধর্মের বিবেচনায় ব্যবসা করত, ফতোয়া বিক্রি করত। আজও মুসলিম সমাজে এই চরিত্রের কিছু লোক আছে যারা সামান্য দুনিয়াবি লাভের জন্য আল্লাহর দ্বীনকে বিক্রি করে দেয়। আল্লাহ এমন লোকদের সম্পর্কে কঠোর সতর্কতা ঘোষণা করেছেন, যারা নিজের হাতে কিছু লিখে বলে এটা আল্লাহর পক্ষ থেকে, যাতে সামান্য মূল্য লাভ করতে পারে, অথচ তারা হারাচ্ছে আখিরাতের অনন্ত মুক্তি। তারা আবারও বলত, জাহান্নামের আগুন আমাদের ছুঁতেই পারবে না, কেবল অল্প কয়েক দিনের জন্য। তখন আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো ওয়াদা পেয়েছ? যদি এমন কোনো অঙ্গীকার থাকে তা দেখাও, নইলে তোমরা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করছ। এরপর আল্লাহ চূড়ান্ত নীতি ঘোষণা করলেন, যে ব্যক্তি কোনো বড় পাপ করে এবং পাপ তার অন্তরকে ঘিরে ফেলে, সে জাহান্নামের অধিবাসী, সেখানে চিরকাল থাকবে। আর যারা ঈমান আনে, সৎকর্ম করে, উত্তম চরিত্রে জীবন গড়ে, তারা জান্নাতের অধিবাসী, সেখানে স্থায়ীভাবে থাকবে। এখানে কোনো জাতিগত পরিচয়ের মূল্য নেই। শুধু ঈমান এবং আমল, এই দুটি ভিত্তির উপরই চূড়ান্ত সিদ্ধান্ত দাঁড়াবে।
শেষে আমি জানালাম উত্তর আমেরিকার ইসলামিক অর্গানাইজেশন অব নর্থ আমেরিকা মুসলিমদের হৃদয়ে কুরআনের চেতনা ফিরিয়ে আনতে কাজ করে এবং অমুসলিমদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেয়। একজন মুসলিমের 4টি স্তর আছে: হৃদয়ে ঈমান প্রতিষ্ঠা করা, আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পিত জীবনযাপন করা, মানবজাতির কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং ন্যায়ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। সংগঠনটির উদ্দেশ্য এই 4টি দায়িত্ব পালনে মুসলমানদের সাহায্য করা, নিজেদের জীবন, পরিবার, সমাজ এবং অমুসলিমদের কাছে দাওয়াত প্রচারে সহায়তা করা, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে।